দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলে এখনো পানিবন্দী আছেন প্রায় 18 লাখ মানুষ, তো তাদের সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীর বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে রয়েছে, তবে এখানকার পানি খুবই দ্রুতগতিতে কমছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি নোয়াখালীর বেগমগঞ্জের গাবু এলাকার যুব উন্নয়ন ভবনের সামনে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এখানে এখনও হাঁটু পরিমাণ পানি। এখানকার মানুষ যে কলা গাছের বেলা বানিয়ে এখানে চলাচল করছে, এখানে আসা সরকারি কর্মকর্তারা এবং প্রশিক্ষণার্থীরা। আর নোয়াখালী পানি সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে আমরা জানতে পেরেছি যে এখানে এখন পর্যন্ত পানি সম্পদে নোয়াখালীতে সর্বমোট 8 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষিতে 6,43 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বানবাসী মানুষদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা এখনও অব্যাহত রয়েছে, তবে বরাবরের মতোই যারা বানবাসী মানুষ তাদের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের স্বল্পতা রয়েছে। এছাড়া যেই বন্যা গত 12 দিন যেভাবে এখানে অব্যাহত রয়েছে বন্যার পানি, এ কারণে এখানে পানিবাহিত রোগ ডায়রিয়া কলেরা প্রকট আকার ধারণ করেছে। এই গত 12 দিনের বন্যায় এ পর্যন্ত নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 1000-এর অধিক মানুষ ভর্তি হয়েছে, এর মধ্যে 95 ভাগই শিশু। এছাড়াও এই বন্যার পানির সাথে সাথে কিন্তু সাপের উপদ্রব খুব প্রকট আকার ধারণ করেছে। এখানকার মানুষ একদিকে পানি, অন্যদিকে সাপের উপদ্রবে কিন্তু বেজায় নাকাল হয়ে যাচ্ছে। এছাড়া এখানকার যে স্যানিটেশন ব্যবস্থা রয়েছে বন্যা কবলিত এলাকায় তা কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। এ ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।